ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত এক। রাতের শান্তি মুহূর্তে হঠাৎ করেই ভাঙল রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে সড়ক। বুধবার রাত 9:15টার দিকে বাংলা একাডেমির দিক থেকে টিএসসির দিকে যাওয়ার পথটিতে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তি জাহাঙ্গীর আলম চাকলাদার 48 রাত 10:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি জানান, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার সময় হঠাৎ কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের সময় তৎক্ষণাৎ স্প্লিন্টার তার পিঠে লাগে। চিকিৎসকরা জানান তিনি সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসা চলছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল এসে তার মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে আঘাত করে, যা কিছুটা ক্ষতি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেলগুলো ছুঁড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রক্টোরিয়াল টিম এবং পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, বাংলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্ভবত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ঘটনা ঘটানোর পর দ্রুত পালিয়ে গেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে তৎপর। এই নীরব রাতের আতঙ্কে রাজধানীর প্রাণকেন্দ্রে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে দুঃখ ও ভয়ের ছায়া। আহত পথচারীর নিরাপত্তা এবং শহরের সাধারণ মানুষের সুরক্ষা এখন সর্বাধিক প্রাধান্য